আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কারণ এই প্রবাসের মাটিতে আপনাদের সবার দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি একটু অন্যরকম, আপনাদের সাথে আজকে অনেক গল্প করব। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার নিয়মিত চ্যানেল দেখেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি হচ্ছে মালয়েশিয়াতে আসছি 16 সালে আসছি। তো এটা হচ্ছে রানিং চলতেছে 9 বছর। তো এর ভেতরে কিন্তু আমি বাংলাদেশে একবারও যাইনি। তো আমাকে হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে আমি বাংলাদেশে কেন আসি না বা কেন যাই না, মানে এতদিন হয়ে গেছে তার জন্য আর কি। তো মানে আত্মীয় স্বজনের প্রতি কি টান নেই? তো টান আসলে কার না থাকে বলেন? বাবা মা ভাই বোন সবাই তো আছে। তো ভাই অবশ্য দুইটা এখানে আছে, আমার দুইটা ভাই দুইটাই এখানে আছে, আর বোন আছে দুইটা, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে। আসলে মন তো অবশ্যই চাই যে সবার সাথে দেখা করি, সবাইকে একটু দেখি। তারপর হচ্ছে মানে আমার আত্মীয় স্বজন অনেকেই মারা গেছে, তাদের আমি দেখতে পারিনি। তো কি আর করব, বিদেশের বাড়িতে আসলে চাইলেও সব কিছু সম্ভব না। তো দোয়া করুন আল্লাহ, যেহেতু আমার দুইটা বাচ্চা দিয়েছে, তো আমি যেন সবাইকে নিয়ে সুযোগ সুবিধা মতো যেতে পারি। তো আমি যখন মালয়েশিয়াতে আসি তখন হচ্ছে আমি আসার আগে দুইজন বাঙালি ভাবি ছিল। তো তারা অবশ্য দেশে চলে গেছে। তো আমি আসার কিছুদিন পরে আরও কয়েকজন আসছিল, তারাও হচ্ছে চলে গেছে। তো আমি হচ্ছে যাইনি, আমি তো থেকেই গেছি। তো অনেক দিন আসলে একা একা ছিলাম, মানে মন চাইলে হচ্ছে কারোর সাথে দেখা করতে পারিনি। আসলে আমরা মহিলা মানুষ, তো দেখা যাচ্ছে আরেকজন যদি থাকে তো সময়তে দেখা যাচ্ছে তাদের সাথে একটু দেখা হয়, কি গল্প করতে পারি, মানে কোনো কিছু শেয়ার করতে পারি, ভালো লাগে আর কি। যাই হোক, এভাবে হচ্ছে আমি কয়েক বছর কাটিয়ে দিলাম একা একা। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে অনেক ভাবিরা আসছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। তো খুবই ভালো লাগে সবার সাথে কথা বলতে, দেখা করতে। তো আমরা হচ্ছে অনেকে দেখে থাকেন, আমরা হচ্ছে সব ভাবিরা মিলে যে নিচে যাই। তো আমাদের ফ্ল্যাটে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে 8-9 জন ভাবি আছে, 8 জন মতো। তো সবাই সবার সাথে দেখা হয়, একসাথে গল্প করি। তো মন দেখা যাচ্ছে অনেক সময় খারাপ লাগলে মানে একজনকে ডাকি, কি একজনের সাথে হচ্ছে কথা বলতে পারি, তার সাথে অনেক কিছু শেয়ার করতে পারি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো যাচ্ছে দিনগুলো। তো অনেকে ভিডিওতে দেখে থাকেন, আমরা হচ্ছে সব ভাবিরা মিলে মার্কেটে যাই, তারপর হচ্ছে নিচে যে আড্ডা দিই, গল্প করি, অনেক সময় কাটাই, তারপর হচ্ছে এখানে ওখানে যেয়ে থাকি। তো এই জন্য আর কি বলতেছি যে এখনকার দিনগুলো খুবই ভালো যাচ্ছে। ওই নি আমার ছেলে নাচতেছে। বাবা তুমি ড্যান্স দিচ্ছ আনন্দে, সেই প্যান্টটা ইয়ে বন্ধি হয়ে গেল, পা নিচপন্থী। আমরা হচ্ছে চলে আসছি নিচে 2 তলায়। আমরা হচ্ছে সব ভাবিরা মিলে আজকে এক জায়গায় ঘুরতে যাব, আরেক ভাবিদের বাসায় যাব। তো এটা হচ্ছে আমি ওই যে আগে শেয়ার করেছিলাম নতুন ভাবি, ওই ভাবিদের রুম এটা, আর সাবিদের রুম পাশাপাশি আর কি 2 তলায়। তো ভাবিকে আমি ডাকতেছিলাম, তো ভাবির কোনো সারা শব্দ নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে মানে অনেকেই দেখেছেন মুস্কানকে, তো আমার ভিডিওতে অনেকবার শেয়ার করেছি। মুস্কানের আম্মুকে দেখেছেন, কিন্তু সেভাবে পরিচয় করা হয়নি। তো ওই ভাবি হচ্ছে ফোন দিয়েছে যাওয়ার জন্য, তাই এই জন্য আমরা আজকে সবাই মিলে যাবো। ছেলে এখন মিমির ছেলে, মিমি হচ্ছে আসল মা, আর আমি হচ্ছে নকল মা, তাই তো দুধ মা। আমার দিক কালকে একবার ও বাসায় দিয়ে গেছে না, আমার দিক তাকাচ্ছে না, নিতে এসে আমার দিক তাকাচ্ছে না, ওর দিক তাকাচ্ছে শুধু ছেলে। আম্বু বাবা তাসনিফ, তাসনিফ নামটাও তো মিমি রেখেছে, তাসনিফ। ইউসুফ তুমি কি যাবা? যাবা? রূপা জিন্স পরেছে, সমস্যা নেই। আরে এটা নতুন আছে, সমস্যা নেই। আরে এইগুলো তো জামা কাপড়, সমস্যা নেই। দেখো তিনি জামা কাপড় চেঞ্জ করতে যাচ্ছে, নতুনটা পড়বে বলে আবার। আমরা বলে সব সুন্দরটা পড়েছি, এজন্য ওরা দুজনে আবার চেঞ্জ করতে যাচ্ছে। খালে না খেতে দিলাম, লিপস্টিক ঘষাঘষি করতেছে শুধু। তোমাকে আর লিপস্টিক আমি দিয়ে দেবো না, লিপস্টিক দিলে তুমি শুধু ঠোঁট ঘষে ঘষে লিপস্টিক উঠে গেল। তো আমাদের লাস্টে ফেলাই দিলে, খুব সুন্দর হয়েছে দুজনে, তোর ম্যাচিং আছে। বাবা কালারটা আমার খুব সুন্দর লাগতেছে দুজনের, মানে সেম কালার, তো কালারটা ফুটে উঠেছে। আজকে আমরা সবাই যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে অন্য এক ভাবিদের বাসায়। এই যে আমাদের সেই তাসলি ভাবি, আপনাদের সবার তাসলি ভাবি। উজার মারি
আমরা আজকে একজনের বাসায় যাচ্ছি। আজকে অনেক আকাশের অবস্থা খুবই খারাপ। এগুলো সব ফ্যাক্টরি সাইট আমাদের। এই যে সে একজন সেলফি তুলতেছে, এই যে আমরা সবাই যাচ্ছি। মালয়েশিয়াতে সুন্দর ফুলের গাছ, মাশাআল্লাহ। ওয়াও, ওয়া পাখির বাসা আছে, দেখি সবাইকে দেখাই, দেখেন। ওয়াও, মাশাআল্লাহ। এই যে আমাদের ভাবির কাজের জায়গা ছিল, 3-4 বছর কাজ করছে। ওই সাইডে আমার হাজবেন্ডের কাজের জায়গা। যাচ্ছি এখন এই সাইডে, ভাবিরা থাকে, ভাবিদের বাসায়। এই যে ভাবিরা থাকে কারখানার উপরে। এই যে চলে আসছি, যাদের বাসায় আসার কথা ছিল আমাদের। এই যে সবাই করতেছেন। মুস্কানের মা এই যে কত কষ্ট করে কত কিছু করেছে। পায়েস এগুলো না, পায়েস। এই পিঠা কি নিজে বানাইছেন? আসো আসো আসো, দেখে যাও। রং বেরঙের পিঠা বানাই আছে মুস্কানের আম্মু, এই দেখো। অনেক কিছু করেছি, এবার নাও আসো তোমরা দেখে যাও। না খাও তো দেখে যাও। পিঠাগুলো খুব সুন্দর সুন্দর। এটা কি জিনিস চিনলাম না। তো দেখতেই পেলেন ভাবি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে। তো যাই হোক, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আর অনেক মজা করতেছি। তো এটা হচ্ছে কোম্পানির নিচে হচ্ছে ভাইয়া কাজ করে আর কি, আর উপরে হচ্ছে মানে ভাবিরা থাকে। তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম আজকে ভাবিদের বাসায় আসছি। তো সবাই মিলে অনেক মজা করলাম। তেরামু ওরে বাবা, মিমির পছন্দের জিনিস। দুই ভাই বোন আসলে একজন খেলা করতেছে আর একজন ঘুমাচ্ছে। আমা আসো আসো, তুমি খাবা? তুমি খাবা? মাম খাবা? মাম খাবা? মিমি খাতে মাম দাও তো আমার ছেলেরে মেয়েরে। মানে অন্যরকম একটা ভালো লাগতেছিল, কারণ হচ্ছে মানে গ্রামে দেখা যায় না যে সব বোনেরা মিলে মানে এক জায়গায় হলে অনেক জায়গায় হাঁটতে যায় পাড়ায় আর কি। তো ঠিক ওরকম কথা আমরা ভাবিরা সবাই মিলে যে হাঁটতে হাঁটতে আসছি, আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটি পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।